এক গ্রামে এক কৃষক ছিল। সেই কৃষকের কাছে দুটো ঘোড়া ছিল। ওই কৃষক সেই ঘোড়া দুটোকে নিয়ে প্রতিদিন একটা কুয়ো থেকে জল আনতে যেত। তার কাছে ওই ঘোড়া দুটোর মধ্যে একটা ঘোড়া ছিল ছিদ্রযুক্ত আর একটা ঘোড়া ছিল ভালো। কৃষক যখন প্রতিদিন ওই ঘোড়া দুটোকে নিয়ে জল নিয়ে আসতো ঘোড়ার মধ্যে দিয়ে, তখন ওই ছিদ্রযুক্ত ঘোড়ার মধ্যে থেকে সব জল পড়ে যেত, প্রায় অর্ধেক জল পড়ে যেত। এরকমভাবে চলতে চলতে একদিন ওই ভালো ঘোড়াটা ছিদ্রযুক্ত ঘোড়ার উপর হাসা শুরু করলো। প্রত্যেক কথায় কথায় তাকে উপহাস করত। ভালো ঘোড়াটা ছিদ্রযুক্ত ঘোড়াকে বলল যে, তুমি তো কৃষকের কোনো কাজেই আসো না, তোমার মধ্যে কোনো গুণই নেই। কৃষক এত পরিশ্রম করে জল নিয়ে আসে আর সব জল পড়ে যায়, তোমার মধ্যে কোনো গুণ নেই, তুমি কৃষকের কোনো কাজে আসো না। এই কথা শুনে ওই ছিদ্রযুক্ত ঘোড়া খুব দুঃখ পেল। সে ঠিক করলো সে কৃষককে বলবে তাকে যেন সে ফেলে দেয়। সেই ছিদ্রযুক্ত ঘোড়া কৃষককে বলল যে, আমি তো তোমার কোনো কাজে আসি না, তুমি আমাকে ফেলে দাও, আমাকে নিয়ে তুমি জল আনতে যেও না। তখন কৃষক হেসে তাকে উত্তর দিল যে, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর কাল দেব। আবার যখন কৃষক পরের দিন সকালে জল আনতে গেল, তখন সেই সব জল আবার ওই ছিদ্রযুক্ত ঘোড়ার মধ্যে দিয়ে পড়ে গেল। তখন কৃষক সেই ঘোড়াটাকে বলল যে, দেখো এই রাস্তা দুদিকে, তোমার দিকে কত ফুল ফুটে আছে, তোমার দিকে মুখ করে। তখন ছিদ্রযুক্ত ঘোড়া বলল, হ্যাঁ ফুল ফুটে আছে, এতে কি হয়েছে? তখন কৃষক বলল যে, তোমার মধ্যে যে ছিদ্র আছে না, এই ছিদ্রের মধ্যে থেকে জল এই গাছের ওপর দিয়ে পড়ে, আর এই গাছের মধ্যে ফুল ফুটেছে, এরা জল পায় তোমার জন্য, এরা কত হাসি খুশি হয়ে ফুল ফুটে আছে বলো তো, কত ভালো লাগছে। কে বললো তোমার মধ্যে কোনো গুণ নেই? তোমার মধ্যে গুণ আছে, কিন্তু তুমি তোমার অন্যের দুর্বলতা, তোমার যে দুর্বলতা সেটা অন্য কেউ দেখিয়ে দিয়েছে বলে তুমি তোমার গুণটার দিকে তুমি লক্ষ্য করছো না। এইটা থেকে আমরা এই শিক্ষায় পাই যে, কখনো আমাদের মধ্যে যে জিনিসের দুর্বলতা আছে সেটাকে নিয়ে কখনো আক্ষেপ করতে নেই। আমাদেরকে এই চিন্তা করতে হয় যে, কখন আমরা বা কিভাবে আমরা আমাদের ওই দুর্বলতাকে কাজে লাগাতে পারবো। ওই দুর্বলতাই আমাদের শক্তিতে পরিণত করতে হবে। রাধে রাধে কৃষ্ণা।